নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা এই চ্যানেলটার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা আলোচনা করব যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী 2024 সালের জুন মাস আপনাদের কেমন যাবে। কারণ জুন মাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা মাস বেশ কিছু জায়গার দিক দিয়ে। আর মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট এই কারণেই বলছি, কারণ জুন মাসে কিন্তু রাশির অধিপতি রাশির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়পতি দ্বিতীয় অবস্থান করবে এবং একাদশপতি সে কিন্তু একাদশে অবস্থান করে থাকবে। এটা আপনার জন্ম রাশির কানেকশন অনুযায়ী আমি বললাম। এবং তাছাড়াও কিন্তু অন্যান্য যে কানেকশানগুলো পাচ্ছে, কারণ আপনার রাশির পঞ্চমপতি দ্বিতীয় অবস্থান করছে, এই যে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি সেও দ্বিতীয় অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি দ্বিতীয় কানেকশান রয়েছে এবং মোক্ষ লাভের অধিপতি সেই দ্বাদশপতি সেও কিন্তু দ্বিতীয় অবস্থান করছে। এই জন্মছকের বা এই রাশির সাপেক্ষে যে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই যে জুন মাস খুব ইম্পর্ট্যান্ট, এই কারণে বলছি তাদের দুটো জিনিস, অর্থাৎ প্রথম অবস্থায় আমি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে মাথা গরম কম করবেন। মাথা গরম করার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু রক্তর অর্থাৎ ব্লাড প্রেশার আপ ডাউন করে দিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মাথা গরম করে একটা ভুল স্টেপ নিয়ে নিতে পারেন এই জুন মাসে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অকারণে মনোমালিন্য তৈরি হবে আপনার পরিবারের মানুষদের সঙ্গে। সেক্ষেত্রে খুব সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। এই মেষ রাশির জাতক জাতিকারা এই জুন মাসের সেই কানেকশানটাগুলো রয়েছে কিন্তু। এবং এই জুন মাসে অর্থ আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা বলি, কারণ আপনার ক্ষেত্রে আপনার পিতার শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু অবশ্যই কেয়ারফুলি চলবেন। আর দেখবেন যে কিছু কিছু জায়গা অর্থাৎ আপনার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো কানেকশান তৈরি হতে পারে শুভ কর্মের জন্য। এগুলো চেষ্টা করবেন বা এগুলোর কানেকশানগুলো পেলে অবশ্যই সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। অর্থ যথেষ্ট খরচ হবে আপনার এই জুন মাসে, অর্থ খরচের জায়গাটা ভীষণভাবে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বলবো যে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন বিগত দিনে, সেই চাকরির একটা কানেকশান রয়েছে, কারণ 2, 6, 10, 11 কানেকশান খুব পাওয়ারফুল কানেকশান হয়ে আছে। সেই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জুন মাসে বেশ কিছু কর্মযোগ রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। বা কোনো সংশয় জায়গা যদি থাকে সেই সংশয়ের জায়গা থেকেও কিন্তু আপনি রিকভারির জায়গা রয়েছে এই মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির যে সকল জাতক জাতিকারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা তাদের এডুকেশনের কিছু কিন্তু পরিবর্তন বা কিছু সুযোগ অবশ্যই পাবেন এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং এটা কিন্তু এই মেষ অর্থাৎ জুন মাসটা সারা মাস থাকবে এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের যারা কর্মের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে তো বললাম কর্মের যোগ রয়েছে। যারা চাকরি করছেন তাদের প্রমোশনের জায়গা রয়েছে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টের জায়গা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন এবং আর্নিংয়ের জায়গা বাড়বে। খরচ যেমন হবে কিন্তু সঞ্চয়ের অর্থাৎ খরচ যেমন হবে সেই অনুযায়ী আপনি ইনকামও যথেষ্ট করবেন। এটা জুন মাস দেখাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের, এটা বললাম। মেষ রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে বলো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলো, দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গা রয়েছে মাথা গরম হয়ে যাওয়ার কারণে, হঠাৎ রেগে যাওয়ার কারণে। এই জায়গাগুলোকে নিজেকে চেক করে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা অনেক গুণ সমস্যা বেড়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রু রয়েছে যথেষ্ট। এই গুপ্ত শত্রুতার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন এবং দেখা গেল যে মানুষটা আপনার ক্ষেত্রে মনে করছেন খুব ভালো, কিন্তু সেই মানুষটা আপনার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি করে দিতে পারে বা প্রতারণা ফেলে দিতে পারে। সতর্কভাবে চলবেন, দেখে শুনে চলবেন এবং সব মানুষকে যথেষ্টভাবে বিশ্বাস না করে একটু
নিজেকে সেই জায়গা নিয়ে গিয়ে তারপরে চেষ্টা করুন বিশ্বাস করার, তাহলে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক জাতিক যারা দাম্পত্য জীবন বললাম, এরপরে বলছি যে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো মেষ রাশির জাতক জাতিকাদের যে আপনার ক্ষেত্রে কয়েকটা জায়গা যেমন শুভ বলছে, আপনার যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে অনেক দিনের সেই জাতক বা সেই জাতিকাটা তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং দেখবেন যে সে এই মুহূর্তে একটু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে, সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না এবং কোনো কোনো সময় এর জন্য আপনাদের মধ্যে মনোমালিন্য যথেষ্ট পরিমাণ তৈরি হতে পারে। এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশন রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে যে আপনার যে যার সঙ্গে পরিচয় রয়েছে, যার সঙ্গে অনেক দিনের সম্পর্ক রয়েছে, সেই জাতক বা সেই জাতিকাটা হঠাৎ করে তার মুভমেন্ট পরিবর্তন হতে পারে এই জুন মাসে। সেটা কেয়ারফুলি চলবেন এবং তার জন্মছক অবশ্যই সেটা বিচার্য বিষয় রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে কোনো সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন বা সম্পত্তি কেনার যে যোগগুলো ছিল সেটা কিন্তু খুব পাওয়ারফুল যোগ হয়ে আছে এবং এই জুন মাস, এবং সেই জন্য এই জুন মাসে চেষ্টা করুন সম্পত্তি কেনার, কারণ এখানে চতুর্থপতির যে কানেকশান রয়েছে মেষ রাশির সাপেক্ষে, সেই চতুর্থপতি কিন্তু কানেক্টেড হবে মেষ রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়পতি দ্বিতীয় অবস্থান করবে এবং এর সঙ্গে সঙ্গে ভাগ্যপতিও কিন্তু দ্বিতীয়ের সঙ্গে কানেকশান পাবে। এটা খুব শুভ যোগ, সেই জন্য বললাম যে এই মাসে আপনার কিন্তু সম্পত্তি কেনার যোগ বা সম্পত্তি হওয়ার যোগ যথেষ্ট ভালো কানেকশান রয়েছে। কিন্তু তবু বলবো এটা আপনার জন্মছকের সঙ্গে যথাযথ কানেক্টেড হয়ে গেলে কিন্তু আরও পাওয়ারফুল কানেকশান পেয়ে যাবে। এর সঙ্গে বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকারা যারা ভ্রমণের পিপাসু, অর্থাৎ ভ্রমণের যোগ রয়েছে, ভ্রমণ আপনার অবশ্যই হবে এবং এই ভ্রমণের যোগটা সপ্তাহের শেষে অর্থাৎ মাসের শেষের দিকে যথেষ্ট পাওয়ারফুল আছে। ভ্রমণের যোগ মাসের শেষের অর্থাৎ লাস্ট উইক নাগাদ, জুন মাসের লাস্ট উইকে অবশ্যই ভ্রমণের যোগ রয়েছে। জুন মাসের লাস্ট উইকের দিকে একটু কেয়ারফুলি চলবেন, কারণ আপনার ক্ষেত্রে ভ্রমণ এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো জায়গায় কোনো শত্রুতার কবলে পড়তে পারেন, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, সেটা কিন্তু যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা সন্তান নেবেন বলে মনস্থির করেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু যথেষ্ট ভালো কানেকশন রয়েছে, চেষ্টা করুন। কিন্তু আমি বারবার বলে থাকি জন্মছকের যদি কোনো রকমের খারাপ কিছু অশুভ কানেকশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনের হয়তো এই যোগগুলো আসবে, এই সিচুয়েশানগুলো আসবে, এই পরিস্থিতিগুলো আসবে, কিন্তু আপনার লাস্ট মোমেন্টে গিয়ে যেটা সাকসেস আপনি হয়তো যেটা চাচ্ছেন, যেটা আপনার হওয়া উচিত হচ্ছে না, এর জন্য ডিপ্রেশন তৈরি হয়ে যেতে পারে। অনেক জাতক জাতিকা দেখা যায় যে হ্যাঁ যোগগুলো ছিল কিন্তু হয়নি, কারণ তার অশুভ কানেকশন রয়েছে এবং সেই জন্য বিভিন্ন অশুভ যোগ, কখনো পিতৃদোষ, কখনো মাঙ্গলিক দোষ, কখনো কাল সর্পযোগ, এই ধরনের বিভিন্ন যোগের কারণে একটা জাতক জাতিকার অনেক সমস্যা হতে পারে। এক এক ধরনের সমস্যা এক এক ধরনের। একটা এডুকেশন সেক্টরে রয়েছে একটা জাতক জাতিকা, তার যে মার্কসটা পাওয়ার উচিত ছিল কিন্তু সে পেল না, কিন্তু তার যে বন্ধুকে সহযোগিতা করেছিল সে ভালো রেজাল্ট করে ফেললো। এই যে একটা আফসোসের জায়গা কেন হয়, তার জন্মছকের বুধের অবস্থান দেখতে হয়, তার জন্মছকের আর কি অশুভ কানেকশানগুলো আছে, চতুর্থ ভাব কি আছে, পঞ্চম ভাব কি আছে এবং তার সঙ্গে সঙ্গে তার নবম ভাব ভাগ্যস্থান কি আছে, এগুলো পয়েন্টের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্য এই জায়গাগুলো যদি কোনো রকমের সেই জাতকেরকে সাপোর্ট না করে তাহলে কিন্তু দেখা গেল তার মার্কসটা কমে গেল কিন্তু তার বন্ধুর মার্কসটা আশা অনুরূপ অনেকটাই বেড়ে গেছে। কিন্তু এই যে জায়গাটা, এই আফসোসের জায়গাটা, সেটার জন্য কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে শত্রুতার কারণে হয়তো নিজেদের মধ্যেই কেউ না কেউ আপনার সন্তানটাকে এমন কিছু খারাপ করে রেখেছে যার জন্য তার উন্নতিতে বাধা হচ্ছে, তার উন্নতিতে হতে চাইছে না। তাহলে এগুলোর জন্য কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে। সেই সকল প্রতিকার প্রতিবিধান করে সঠিক গাইডলাইন যদি দেওয়া যায় তাহলে আমি বলবো অবশ্যই সেই জাতক জাতিকা জীবনে সাকসেস অবশ্যই পাবে। তাই
যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিগত দিনেও কিন্তু এই ধরনের আলোচনা অবশ্যই আপনাদের সামনে রাখব। কিন্তু এই আলোচনা শুনতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাক্টিভ করে রাখতে হবে। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সেটাকে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারবেন সর্বপ্রথম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি আজকের যে আলোচনা করলাম ভালো লাগে, তাহলে অপরকে শোনার জন্য, অপরকে এই বিষয়টা জানানোর জন্য অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।